মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঘিরে যখন আন্দোলন তুঙ্গে, ঠিক সে সময়ই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির নতুন নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে। সেই আলোচনায় নতুন করে গুঞ্জন ওঠে নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রার্থী হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এমন সম্ভাবনার কথা বলেছেন। এবার মেয়র নির্বাচনের বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত। তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক হোসেনের সঙ্গে প্রার্থী হিসাবে হাসনাত আব্দুল্লাহর পাশাপাশি সাদিক কায়েমের নামও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে এই বিষয়ে কথা বলেন তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পোস্টে রাফেজ সালমান রিফাত লিখেন, শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহর প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়ই, আমি আরেকটা অ্যাঙ্গেল দেই, ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম, খেলা হবে। এর আগে ইশরাক হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতা ও অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে রূপক অর্থে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর বাধা নেই। সুরুজ আহমেদ, কালবেলা।